আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি রান্না করব কলমি শাকের চচ্চড়ি। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কেটে আমি গুছিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি কড়াইতে। এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিব। আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে আসছে। এর মধ্যে আমি বাটা মশলা দিয়ে দিব। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, ধনিয়া এবং জিরা একত্রে ব্লেন্ডার করে নিয়েছি। এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি সামান্য পানি ব্যবহার করব যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবে 1 চা চামচ। যদি আপনারা ঝাল কম খান সেক্ষেত্রে গুঁড়া মরিচটা স্কিপ করতে পারেন। এবং 1.5 চা চামচ লবণ দিয়ে দিব। আমি আগে থেকে ধনিয়া এবং জিরা ব্লেন্ডার করেছি, সেই কারণে আমি দিচ্ছি না। আপনারা চাইলে গুঁড়া মশলা ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মশলাটা বেশ কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে কিউব করা আলুগুলো দিয়ে দিব। আলুটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিব বন্ধুরা। এখন এর মধ্যে আমি দিয়ে দিব মাছ, ছোট ছোট করে কেটে রেখেছি পাঙাশ মাছগুলো। মাছগুলো ভাজা যাবে না, এটা না ভেজে রান্না করতে হবে, তাহলে এর টেস্টটা অনেক ভালো আসে। এটা দিয়ে ভালো করে চুলা আঁচটা একদম লো করে অনেকক্ষণ এটাকে নেড়েচেড়ে নিতে হবে, ভালো করে কষাতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কলমি শাকগুলো দিয়ে দিব। এটাকে ধুয়ে কেটে আগে থেকে রেখে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে এটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিব। কিছু সময়ের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছু সময় পরে এসে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে, এটা চচ্চড়ি হয়ে গিয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।